বহু বছর ধরে ঐতিহ্যের ধারক হয়ে আছে হবিগঞ্জের উচাইল শঙ্করপাশা শাহী মসজিদ। অপরূপ সৌন্দর্য আর পুরাকীর্তিতে সাজানো রয়েছে মসজিদটি। ৬০০ বছরের পুরাতন মসজিদ হলেও অসাধারণ কারুকাজ আর প্রাচীন ঐতিহ্যের বাহক হিসেবে দাঁড়িয়ে আছে মসজিদটি। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামের একটি টিলার উপর প্রতিষ্ঠিত এই মসজিদটি। দূর থেকে প্রত্যেকেরই দৃষ্টি কাড়ে লাল টকটকে এই মসজিদটি। এর চারপাশ ঘিরে রয়েছে কবরস্থান। মসজিদের দক্ষিণে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের সফরসঙ্গী হজরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহি আলাইয়ের মাজার। উন্নত মানের পোড়া ইট কেটে ইমারতে সেঁটে দেওয়া, গায়ে কোনো প্রলেপ নেই। দেয়ালের বাইরের অংশে পোড়া ইটের ওপর বিভিন্ন নকশা। মসজিদের সঙ্গেই রয়েছে একটি শিলালিপি, যা প্রাচীনকালের সাক্ষ্য বহন করে। একটি মানুষকে যদি আপনি আবিষ্কার করতে চান, তার ইতিহাস ঐতিহ্যকে নির্ধারণ করবেন আগে। ঠিক তেমনি আমরা বাংলাদেশকে যদি বা বাংলাদেশ বলবো কেন, এপার বাংলা ওপার বাংলাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে তার স্থাপত্যকলাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এটি অনন্য, অসাধারণ, অদ্ভুত রকমের এক স্থাপত্যকলা। এটার মধ্যে টেরাকোটা আছে, গুলমলতা আছে এবং জ্যামিতিক নকশাও কোনো কোনো জায়গায় আছে। আপনি খেয়াল করবেন মসজিদের কর্নারগুলোতে যে টেরাকোটাগুলো দেয়া হয়েছে, এগুলো এখনকার সময়ে আদৌ সম্ভব কিনা আমি শঙ্কিত। এটি একটি পাহাড়ি এলাকা, উঁচু জায়গা। সেখানে প্রায় সাধারণ সমতল থেকে 100 ফুট উঁচে। সেখানে ধর্ম প্রচারের জন্য 360 আউলিয়ার সফর সঙ্গীরা এতদ অঞ্চলে দ্বীনের প্রচারে খেদমতের জন্য তারা আসেন এবং এক একজন এক এক ভাবে প্রচার করতে থাকেন। এর মাঝে একজন বিশিষ্ট আলেমে দ্বীন এই অঞ্চলে আসছিলেন এবং তিনি এই অঞ্চলের দ্বীনের প্রচারও করেছেন এবং পরবর্তী পর্যায়ক্রমে মোগলীয় শাসনের মোগলীয় ধারা অনুসরণ করে সুলতানীয় আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়। তবে অবশ্যই দ্বীনের প্রচারের জন্যই সেটি করা হয়েছে। মসজিদটি একচালা ভবন। ভবনটির দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের, 21 ফুট 6 ইঞ্চি। এর সম্মুখের বারান্দাটির প্রস্থ 3 ফুটের সামান্য বেশি। এতে 4টি গম্বুজ রয়েছে। মূল ভবনের ওপর একটি বিশাল গম্বুজ ও বারান্দার ওপর রয়েছে 3টি ছোট গম্বুজ। মসজিদে মোট 15টি দরজা ও জানালা রয়েছে, যা পরস্পর সমান আকৃতির প্রায়। প্রাচীন আমলের বিভিন্ন কারুকাজে সাজানো রয়েছে এর ভেতর ও বাইরের অংশ। মাঝে মাঝেই আরবি হরফের লেখা রয়েছে, যা বর্তমান সময়ে বিরল। পূর্ব, উত্তর, দক্ষিণ এই 3 দিকের দেয়ালের পুরুত্ব প্রায় 5 ফুট এবং পশ্চিমের দেয়াল প্রায় 10 ফুট। এতে মোট 6টি কারুকার্য শোভিত স্তম্ভ রয়েছে। প্রধান কক্ষের 4 কোণে ও বারান্দার 2 কোণে। উপরের ছাদ আর প্রধান প্রাচীরের কার্নিশ বাঁকানোভাবে নির্মিত। সুলতানীয় আমলের শাসকরা এখানে আসতেন। আসার পরে তারা যখন ঘোড়া নিয়ে ঘুরতেন, তখন যে অঞ্চলগুলোকে তাদের পছন্দ হইতো বা যে অঞ্চলগুলোকে তারা মনে করতেন যে এখানে দরকার এরকম একটি স্থাপনা, তাহলে এই অঞ্চলটাকে কাভার করবে, সেখানেই তারা মসজিদটা নির্মাণ করতেন। এটি অনেকটা এরকম করে বলা যায় যে তখনকার সময়ের জনশ্রুতি একের পর এক আমাদের পর্যন্ত এসে পৌঁছায় এবং কিছু থেকে ইতিহাস এরকম করেই যে এই অঞ্চলটাকে আবাদ করতে হবে। আবাদ করতে গিয়ে তারা বেছে নিয়েছেন একেবারে জঙ্গলাকীর্ণ একটি এলাকা এবং একটি পাহাড় এলাকা, যেখানে এরকম স্থাপত্যকলা নির্মাণ করার পরে পরবর্তী জীবনে যাতে সেটি স্থায়ী হয়।
প্রকৃতপক্ষে ঠিক কত বছর পূর্বে এ মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল তার সঠিক কোনো তথ্যই কেউ জানেন না। তবে মসজিদের খাদিমের দাবি 5 থেকে 600 বছর পূর্বে এটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। ধারণা করা হয় 1491 থেকে 1519 সালের মধ্যে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। আবার অনেকে এটিকে গায়েবী মসজিদও বলে থাকেন। বর্তমানে আরবি হরফের লেখা অনেক কিছুই অস্পষ্ট হয়ে গেছে। কালের বিবর্তনে একসময় মসজিদ সংলগ্ন এলাকা বিরান ভূমিতে পরিণত হয়ে জঙ্গল বেষ্টিত হয়ে পড়লেও পরবর্তীকালে এলাকায় জনবসতি গড়ে উঠলে জঙ্গলে আবাদ করতে গিয়ে বের হয়ে আসে মসজিদটি। এটিকে আরেকবার কেউ কেউ বলেন গায়েবী মসজিদ, অর্থাৎ দীর্ঘদিন সেটি আলোকিত ছিল না, বন্ধ ছিল, নামাজ রোজা কিছুই ছিল না। এটি পাহাড়ের উপরে ছিল, জঙ্গলাকীর্ণ ছিল। পরবর্তীতে ওইখানকার মুসলমানরা একটা সম্প্রদায়, একটা বংশ পরম্পরায় চলে যাওয়ার পরে আবার যখন জনগণের বসবাস বাড়ে তখন সেটিকে আবার নতুন করে উন্মোচন করে সেখানে নামাজ কার্যক্রম শুরু। মসজিদ ও মাজারকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে এখানে। মসজিদটির পার্শ্ববর্তী কয়েক জেলার মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত এটি। মানুষ প্রচুর মানুষ হয়, শুক্রবারও হয়। তাছাড়া শুক্রবার চতুর্দিকে জায়গা হইও না, পুরা গ্রামের এলাকার মানুষ এখানে আসে। কয়েকবরস্থান এখানে জিয়ারত করা হয়। প্রতিদিন মানুষ, প্রচুর মানুষ আসে এখানে। তো বাইরে থেকে মানুষ সবসময় আসা যাওয়া করতেছে, মসজিদে এইগুলা দেখতেছে। প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকায় স্থানীয়রা চাইলেও এর সংস্কার কাজ করতে পারছেন না। প্রাচীন আমলের ঐতিহ্যবাহী এ মসজিদটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা। এবং এটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। দেখেন আপনি 700 বছরের পুরনো সেই ঐতিহাসিক স্থাপত্যকলার যে টেরাকোটাগুলো, এটি বাঁচিয়ে রাখবার জন্য নান্দনিকতার ক্ষেত্রে এটি আরেকটি বিকল্প নান্দনিকতা সৃষ্টি করা যাবে না। এর প্রতিদ্বন্দ্বী আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তাই আমি বলবো এই মোগল স্থাপত্য কলাটিকে রাষ্ট্র, সমাজ এবং সমাজের সুধীজনেরা এর আর্থিক সঙ্গতি মূল্য নির্ধারণ করে হলেও এটাকে যেন সংরক্ষণ করা হয়।